প্রত্যেক দিনের ন্যায় আজকেরও আমাদের সকালটা শুরু হয়ে গেল এই জল দিয়ে। একটা মেথি জল আছে, জিরা ভাজানো জল আছে। জিরা ভাজানো জল, মেথি জল আমি ছোটো মেয়ে বড়মশাই খাবো, শুধু ছোটো মেয়ে খাবে যা জিরা জল, তাতে একটু লেবু দিয়ে উষ্ণ গরম জল। এদিকে বড় মেয়ে, ছোট্ট মেয়ে এবং বড়মশাই রেডি করেছি। আমার এই যে মেথি জল আর জিরা জল এটা ফুটছে, এটাকে উষ্ণ ঠান্ডা করে উপর থেকে একটু লেবুর রস দিয়ে, মধু দিতে পারো, যেহেতু মধু আমার পছন্দ লাগে না, আমি শুধু একটু লেবুর রস দিয়ে এই মেথি জলটা খাবো, কারণ প্রচণ্ড পেট ফুলে। গুড মর্নিং, জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। পুজো পাঠ কাজকর্ম সব হয়ে গেছে, মেয়েরাও বাড়িতে আছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা আবার ব্রেকফাস্ট করবো। আর এদিকে ওয়াশিং মেশিনে জল দিয়েছি, ঠাকুর পুজো হয়ে গেছে। আর আমার চোখ দেখে তার চোখ পুরো ফুলে গেছে, আর এদিকে দাঁতের পুরো ফুলে গেছে, পুরো ফুলা বাদাম ধরেছে। কত সময় এই চোখ ফুলছে, কখন এই চোখ ফুলছে, কখন এই এত কষ্ট হচ্ছে। তার মধ্যে তোমাদের ছোটো ছোটো করে একটু ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তোমরা একদম কেউ ভালোবাসো না আমার ভিডিওতে, এক ফোঁটা ভিউজ নেই। জানি না এই করতে করতে কদিন পটল তুলে দেবো, সে আশা আর আমার হবে না। যে ভিডিওতে ফার্স্ট পেমেন্ট ঢুকেছে সেই আশা আর জীবনে হবে না। তোমরা একটু ভালোবাসা দাও, যাতে আমার ভিডিওগুলো একটু ভাইরাল হয়, একটু ভিউস হয়। ভিউসই তো হচ্ছে না, টাকা কোথায় পাব? যারা আমার লাস্টের চ্যানেল তারা দিব্যি অনেক টাকা পেয়ে গেছে, কত সাবস্ক্রাইব হয়ে গেছে। হ্যাঁ, তারা বাইরে বেরোয়, বাইরে ভিডিও করে ভালো। তাহলে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার দুপুরে রান্নাবান্না আছে। বর থাকলে তো মাছ ফাঁচ রান্নাই হবে। চলো তাহলে। সুজি, আটা আর একটু ইনো দিয়ে, লবণ, দই দিয়ে এই যে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। বাচ্চাদেরও দিয়ে দিয়েছি, আমাদেরও একটু বানিয়ে রেখেছিলাম, শুধু উপর থেকে একটু ইনো আধা দিয়ে দিলাম, দিয়ে গুলিয়ে নিলেই ধোসার মতন একটু বানিয়ে নেব। খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে বানানো শুরু হয়ে যাচ্ছে, দেখো ইনো দিলে না ফুটফুট হয়। যেহেতু বেকিং পাউডারটা আমার নেই আর বেকিং সোডাটা আমি ইউজ করি না, সত্যি কথা, ঢাকনা দিয়ে দিয়ে আমি বানাবো। খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে দেখো চা হচ্ছে, বাচ্চারা টিফিন করে গেছে কিন্তু চাটা খায়নি, তো একসঙ্গে আমরা চা খাবো। ওরা পড়তে চলে গেছে। এবারে আমরা এগুলো ব্যাটার সব আস্তে আস্তে করে বানিয়ে, এই দেখো আমি আর আমার বড়মশাইয়ের টিফিনটা নিয়ে নিয়েছি। বড়মশাইকে 2টো লঙ্কা দিয়েছি, আমি একটা লঙ্কা খাবো, তাও খেতে পারবো না। আর ফুলকপি বিনসের তরকারি খাওয়ার পরে এই যে সব থালা বাসনগুলো পড়ে আছে, এগুলোকে সাবান দিয়ে দিয়েছি, এবারে চট করে ধুয়ে নেব। তো এক হাতে থালাগুলো ধুচ্ছি, থালাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। তারপরে আবার দুপুরে রান্নাবান্না করবো। আজকে একটু আলাদা রকম জমিয়ে খাওয়া দাওয়া হবে। জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এবারে জল দিয়ে ফ্রেশ একদম ধুয়ে দেব। তারপরে বদমশাই করছে বলে, তোমায় করতে হবে না, বেশি ঠান্ডা হাত করতে হবে না, আমি দিচ্ছি এগুলো। তো আমি সার্ফ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো সাথে সাথে রান্নাও বসিয়ে দিয়েছি, একটু সিমের ভর্তা করব। জলটা শুকিয়ে নিলে তারপরে আমি মিক্সিতে বেটে নিয়ে তারপরে এটাকে, এদিকে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বাড়িতে 3 জন, তো ওদের জন্য একটু বিরিয়ানি করব আর একটু ফুলকপির বড়া করব, মানে চপ করব। আর এই যে বাটাটা করব বলে একটু বাদাম দিয়েই আমি বেশিরভাগ সব বাটা করি। সেদিন যেমন আজকে সিমের ভর্তা করছি, সেদিনকার ফুলকপি ডাঁটা মানে পাতার ভর্তা করেছিলাম, তাতেও আমি বাদাম দিয়েছিলাম, কারণ যেহেতু পেঁয়াজ রসুন খাই না, তো একটু বাদাম দিয়ে করলে বেশ ভালোই লাগে। আর ফুলকপিগুলোকে আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি, আর একটু করব, ডাল ভিজিয়েছি, ডালের বাটা দিয়ে আর একটু বেসন দিয়ে এটা পকোড়া করব। দেখো বিরিয়ানিটাকে আমি আর সব ভিডিওতে দেখালাম না, পুরো একদম রেডি করে নিয়েছি। উপর থেকে ভেজ বিরিয়ানির মশলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো যে ফুলকপির পকোড়াগুলো আমি গরম গরম করে ভেজে নিচ্ছি, অল্পই করেছি দেখেছো। আর রায়তাটা আমাদের প্রত্যেক দিন থাকে। ঘি দিতে ভুলে গেছিলাম, আবার ঢাকনাটা খুলে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে এটা একটু দমে দমে হতে হতে তখন আমি একটু ছাদে চলে যাব জামা কাপড়গুলো একটু রোদে দেওয়ার জন্য। তো বড়মশাই সাথে যাচ্ছে, আমি চলো তোমার ভিডিওটা একটু করি।
আজে দুপুর 11:30 মতন হয়ে গেছে। তো জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি। বড়মশাই বললো নিতে হবে না। আমি নানা চলো তোমার ভিডিওটা করব, তুমি একটু জামা কাপড় শুকাচ্ছ, তখন ভিডিও করব যে আমার হেল্প করে দিচ্ছ। তখন বলছে বাবা একদম ভালোবাসা উঠলে উঠছি। আমি বলছি না না, তুমি যখন আমার জন্য হেল্প করে দিচ্ছ, বলে না না তোমার চোখ মুখগুলো ফুলে গেছে না, তাই তোমাকে একটু হেল্প করে দিচ্ছি, প্রত্যেক দিন করবো না তো একটু মাঝে মাঝে হেল্প করে দিলে আমারও বেশ আনন্দ লাগে। হার কষ্টের মধ্যেও বেশ আনন্দ লাগে। আমার তো আর কেউ নেই, আমরা এই 4 জন। তো 4 জনের মধ্যে যদি একজন কেউ একটু হেল্প করে, বাচ্চাগুলো তো পারে না সময় দিতে, আর কি করে করবে, তো বাবাই হেল্প করবে। আর এই দেখো কাপড়গুলো শুকিয়ে দিচ্ছি। আমি বলছি দেখো বন্ধুরা, আমার বোন আমাকে কতটা ভালোবাসে। আমার জামা কাপড়গুলো, আমার নয় মেয়ের জামা কাপড়গুলো শুকিয়ে দিচ্ছে। বলছে বাবা কি ঢং দেখানো হচ্ছে তোমার শুধু। বলে বন্ধুরা আমি কত কাজ করি, কিন্তু আমার বউ আমার মর্মটা বুঝলো না। আমি বলছি এই কাজ করো, তারপরে পরে আবার খুঁটা দাও, যখন একটু রাগারাগি ঝগড়াঝাটি করবে তখন বলবে এই তোমার তো আমি হেল্প করে দিই, আমি হেন করে দিই, এই করতে থাকে। বলে তুমি চলো তো, তুমি ভিডিও বন্ধ করো, দিয়ে নিচে যাও, তোমার বিরিয়ানি পুড়ে যাবে। আর এই জামা কাপড়গুলো শুকোনোর পরে তারপরে ছাদে কি করি সেটুকু তোমরা আগের ব্লগে তোমরা দেখে নিয়েছো, যে আমরা ছাদে বসে একটু পার্টি করেছিলাম। মেয়েরা এত কষ্টের মধ্যেও যখন পরিবারকে একটু হাসি খুশি দিতে চাই, তাহলে তারা যখন হেল্প করে তো খুব ভালো লাগে না। মাঝে মাঝে সবার কিন্তু সবাইকে এরকম হেল্প করে দেওয়া উচিত। সব সময় নয় যে বউ বসে থাকবে বর কাজ করবে, ওরকম নয়, যে বউটা অসুস্থ হয়েছে একটু হেল্প করে দিই, তাতে কিন্তু সুখের সংসার হয়। আমরা একটু রোদে একটু লাঞ্চ করতে চলে আসলাম। অনেক দিন ইচ্ছা ছিল যে একটু ছাদে বসে খাই, কিন্তু বাচ্চারা স্কুল থাকে, মেয়ে বড় মেয়ে সব সময় থাকে না, ওর বাড়ি ফিরতে ফিরতে সেই 5:30 6টা হয়ে যায়। আজকে যখন সবাইকে পেলাম তো একটু বয়ে সব নিয়ে চলে এলাম। এত কষ্ট হচ্ছে, হাত পা আর চলছে না, এতটা ছাদে উঠে এসে পরে মোটা হওয়ার জন্য না আরও বেশি কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো বেড়ে নিয়েছি, দিয়ে বড়মশাইকে নিচে খাবারটা দিয়ে গেলাম, দিয়ে আবার আমি উপরে ছুটেছি। বারবার বাচ্চারাও আসতে চায় না, বিরক্তি হয়, তো আমি ফট করে বানিয়ে এদের দিয়ে গেলাম। এরা রেডি করছে, এদের সব দিয়ে তারপরে আমি ছুটে গেলাম, আমারটা বেড়ে নিলাম। আমার তো নিরামিষই জানো, এই ব্লগটা তো আগেই তোমরা দেখে নিয়েছো, সেদিন কি কি মেনু ছিল সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। এই বললাম না যে ছোট ছোট আনন্দ দিতে আমার খুব ভালো লাগে, হাজার কষ্টর মধ্যেও বাচ্চারা খুশি হলে না ভালো লাগে বেশ। শুভ সন্ধ্যা, রাধে রাধে, জয় নিতাই বন্ধুরা। এখন সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি, আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়েও গেছে। দীর্ঘ খাওয়ার পরে একটু বসে ভিডিও দেখলাম, এ করলাম, মেয়েদের সাথে একটু আড্ডা মারলাম, তারপরে চলে এসেছি। 5টা বাজছে, সন্ধ্যাবাতি আমার দেওয়া হয়ে গেছে। উপর নিচ করতে করতে সারাদিন না থকে যায়। এখন আমি রাতে ডিনার বানাতে চলে এসেছি তাড়াতাড়ি করে, কারণ শরীরটা ভালো লাগছে না, চোখটা পরপর আরও বেশি ফুলে যাচ্ছে, এগুলো সব ফুলে যাচ্ছে পরপর। বোধহয় বেশি দিন আর বাঁচবো না, একটাই আশা আমার থেকে যাবে। নানা জাস্টি আর কি মারছি, কেন জানি না চোখটা ফুলে যাচ্ছে পরপর। এটা তো দাঁতের জন্য ফুলে যাচ্ছে, চতুর্দিকে ফুলে যাচ্ছে, এমনি পেট ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে। আর দুপুরের সব খাবার বেঁচে আছে, এখনও বিরিয়ানি আছে, শুধু চিকেনটা অল্প ছিল, বিরিয়ানি করেছিলাম, আগের দিনের তরকারি ছিল সেটা দিয়ে বিরিয়ানি করেছিলাম। তো এখন ওই ভাত আলু সব আছে, তো 2টো অমলেট করে দেবো 2টো বাচ্চার জন্য। বড়মশাই হয়তো অমলেট খাবে কিনা জানি না। আর সবজি আছে, রুটিও বানাচ্ছি। বড়মশাই যদি বলে যে না বিরিয়ানি খেয়ে নেব, তাহলে একটা অমলেট করে দেবো, আর সবজি দিয়েও খেয়ে নেবে। আর আমি খেয়ে নেব, বেগুনি আছে, ফুলকপির বড়া আছে, খাওয়া বারণ, কিন্তু তাও আমি খেয়ে নেব, একটু মুড়ি খেয়ে নেব। চলো ফটাফট করে রুটিটা বানিয়ে নিই। যে কটা রুটি হবে, এটা ছোলা মটর ভেজেছিলাম, কড়াটায় তেল আছে, ওতেই রুটি করে নেব। এই যে দুপুরের বিরিয়ানি আছে, 1 পিস 2 পিস চিকেন আছে, আলু আছে, আর 2টো ডিম ভেজে দিলে বাচ্চাদের হয়ে যাবে। ফুলকপির পকোড়া, একটা বেগুনি আছে, আর একটু এক বাটি রায়তা ছিল, আর এই যে সবজিটা ছিল ডাঁটা ভাজা, আর ডালনা ছিল, এটা বড়মশাইকে দিয়ে দেবো 2টো রুটি, আর একটু বিরিয়ানি। এই যে বিরিয়ানি অমলেট করে নিয়েছি, 2টো বাচ্চা বড়মশাইয়ের জন্য রেডি করে ওদের দিয়ে দেবো, ওরা খেতে খেতে। আর আমি যে থালা বাসন কড়াই সব বেরিয়ে আছে বিরিয়ানির কড়াগুলো, ওগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো। আর এদিকে দেখো ওভেনটাকে একটু সার্ফ ফেলে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবারে
আমার রাতের টিফিনটা নিয়েছি, একটু মুড়ি নিয়েছি আর ওই ভাজাটা ছিল, আর পকোড়া, একটু ডালনা নিয়েছি। বাজে রাত্রি 11:15। এই যে আমার খাবারটা নিয়ে এসেছি, সবার খাবার হয়ে গেছে, থালা বাসন ধুয়ে সবার বিছানপত্র ঝেড়ে রেডি করে দিয়েছি। খাবার আগে এগুলো করে দিই, খাবার পরে আর করতে ইচ্ছা করে না, এই জন্য খাওয়ার আগে সব কাজ কমপ্লিট করে তারপরে আরামসে বসে বসে টিভি দেখে খাবো। চলো তাড়াতাড়ি খেয়ে নে, অনেক রাত হয়ে গেছে। আজকের আমার সারাদিনের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই, গুড নাইট, শুভরাত্রি। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।